মায়াগঞ্জ গ্রামে দুইজন সৎ বোন থাকত, যার মধ্যে নিহারিকা লম্বা ফর্সা আর হরিণী চোখের ছিল, আর অন্যদিকে পল্লবী মাথায় চুলকম কালো কুৎসিত একটা মেয়ে ছিল। মা মা চুলে লাগানোর তেলটা কোথায়? পল্লবী, এমনিতেই তো তোর মাথায় ওই 4টে চুল বেঁচে আছে, এর জন্যে তুই আর বেকার শ্যাম্পু তেল কেন খরচ করছিস বল? আমার কি মনে হয় বলতো, ভগবান তোকে খুব তাড়াতাড়ি তৈরি করেছে, তাই এমন কালো কুৎসিত তার সঙ্গে মাথায় 4টে চুল দিয়েছে। নিহারিকা, তুই সবসময় এমন মজা কেন করিস? আমার ভালো লাগে তাই। চুপচাপ কাঁধে ব্যাগ নিয়ে কলেজের জন্য বেরিয়ে পড়ে। আরে ওই দেখো, কালো ভূতনি চলে এসেছে ছোট চুলের সাথে র্যাম্প ওয়ার্ক করতে করতে। এর এত ঝরা চুল দেখে আমার তো মনে হয় ওর ক্যান্সারের রোগ হয়নি তো। এমন মেয়েকে তো কলেজ থেকে বার করে দেওয়া উচিত। কলেজের সব ছেলে মেয়েরাই পল্লবীকে অপছন্দ করত, সবাই তার উপর টমেটো ছুঁড়ে মারে। আরে এই কালো পেতনি, এমন ভাবে কোত্থেকে আসছিস? নিহারিকাও কলেজ থেকে বাড়ি ফিরে বলে, মা আমি শুনেছি এই কালো কুৎসিতে না ক্যান্সার হয়েছে, তুমি একে তাড়াতাড়ি বার করো তো বাড়ি থেকে, নইলে আমাদেরও না এই একই রোগ হয়ে যায়। এই বলে তারা পল্লবীকে ধাক্কা মেরে বার করে দেয়, আর পল্লবী কাঁদতে কাঁদতে জঙ্গলের দিকে চলে আসে। আর পল্লবী একটা গাছের নিচে বসে বসে ঘুমিয়ে পড়ে, আর তখনই সে দেখে তার মরা মাও দাঁড়িয়ে আছে। আমি এসেছি তোর মনের কষ্ট দূর করতে। আলোর জ্যোতি পল্লবীর শরীরে প্রবেশ করার পরই পল্লবীর মাথায় লম্বা কালো চুল হয়ে যায়, আর গায়ের রঙও ফর্সা হয়ে যায়। আমার তো এবার বাড়ি ফিরে যাওয়া দরকার। মা, নিহারিকা, এই দেখো আমার লম্বা চুল। কাল রাত্রিবেলা আমি যখন জঙ্গলে শুয়েছিলাম, মা এসেছিল স্বপ্নে, আর এসে আমাকে এই জাদুর চুল উপহার দিয়েছে। কি সুন্দর লাগছে আমার সোনা মেয়ে, কারণ নজর না লাগে যেন। যা হয়েছে সব ভুলে যা। দেখ, পরিবারে তো এমন ঝামেলা হতেই থাকে, এখন থেকে তুই আমাদের সাথেই থাকবি। তো কালকের কালো কুৎসিত আজকে ফেমাস হয়ে গেছে। যবে থেকে ওর ওই লম্বা চুল এসেছে, ওর তো জীবনই বদলে গেছে। আজকে রাত্রিবেলায় ওই মহারানীর চুল আমি কাটবো, ওর ফেমাস হওয়া আমি বার করছি। রাত্রিবেলা যখন পল্লবী ঘুমাচ্ছিল, তখন নিহারিকা একটা কাঁচি নিয়ে পল্লবীর চুল কাটতে আসে। আর যখনই সে পল্লবীর চুলে কাঁচি ঠেকালো, ঠিক তখনই কাঁচিটা উল্টো হয়ে নিহারিকা সব চুল কেটে ফেললো, যেটা দেখে সে চিল্লিয়ে